একটু রিপিট করে দিচ্ছি আগের ক্লাসটা। জেনারেল সেকেন্ড ডিগ্রি ভিডিওটা এখন দেওয়া হয়নি তোমাদের, আজকে দিয়ে দেবো, দুটো ভিডিও দিয়ে দেবো আজকে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে কি জাস্ট একটু আবছা আবছা বলে দিচ্ছি, ঠিক আছে? ওপর ওপর, তারপরে তো ভিডিও দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? পুরো ক্লাসটা করে নেবে। তারপরে এখানে দেখো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে সেকেন্ড ডিগ্রি মানে হচ্ছে পাওয়ার 2 থাকবে, এটা বুঝতেই পারছো, ঠিক আছে? যেমন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এগুলো সব সেকেন্ড ডিগ্রি টার্মস। তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কাকে বলবো? এমন একটা ইকুয়েশন যার মধ্যে অল পসিবল টার্মস থাকবে, ঠিক আছে? কি কি থাকতে পারে পসিবল টার্মস? এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট। দেখো আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলছি, তার মানে তার মধ্যে 1 ডিগ্রি টার্ম থাকবে না সেটা নয়। আমরা এই ইকুয়েশনটার ডিগ্রিটা বুঝি কি করে? হাইয়েস্ট কত ডিগ্রি মানে পলিনোমিয়াল আছে তার মধ্যে, সেই জিনিসটাই আমরা দেখি, তাই না? এই দেখো হাইয়েস্ট এক্স স্কোয়ার আছে, দ্যাট মিন্স এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে এক্স ওয়াই কনস্ট্যান্ট এগুলো সবই থাকবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলছিলাম। এবার ঘটনা হচ্ছে যে আমরা যে স্পেশাল ইকুয়েশনগুলো, যেগুলো কার্ভস জানি, কার্ভস মানে হচ্ছে বক্ররেখা বা কনিক জানি, স্পেশাল কার্ভ, সেগুলো কি কি? ইলিপস বলো, হাইপারবোলা বলো, প্যারাবোলা বলো, সার্কেল বলো, পেয়ার অফ স্ট্রেট লাইনস বলো। তো সার্কেল মানে বৃত্ত, ইলিপস মানে হচ্ছে তোমার অধিবৃত্ত নাকি না পরাবৃত্ত, ওই সরি উপবৃত্ত। কোথায় এই বাংলাগুলো খুব ভুলি যায় আমার। কোনটা কোনটা? ইলিপস মানে কি গো? উপবৃত্ত, উপবৃত্ত। আচ্ছা, যাই হোক, উপবৃত্ত, পরাবৃত্ত আর অধিবৃত্ত, ঠিক আছে? টোটাল 3টে আছে। আর তার সঙ্গে সার্কেল, মানে সেগুলো হচ্ছে কি? ইলিপস, হাইপারবোলা এবং প্যারাবোলা, এবং তার সঙ্গে সার্কেল। পেয়ার অফ স্ট্রেট লাইন মানে দুটো সরল রেখা একসঙ্গে ইকুয়েশন তৈরি করবে, সেগুলো সব আগের দিন ডিসকাস করেছিলাম। তো এই সমস্ত ইকুয়েশন দেখো আমরা কি জানি? একটা সার্কেলের ইকুয়েশন জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার, দ্যাট মিন্স এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। বা ইলিপসের ইকুয়েশন কি জানি? এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। হাইপারবোলার ইকুয়েশন এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। প্যারাবোলার ইকুয়েশন y স্কয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এই সমস্ত ইকুয়েশনগুলো দেখো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তো এখন কথা হচ্ছে যে এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমার কোন ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করবে সেটা আমরা বুঝতে চাইছি, এবং এই ইকুয়েশনটাকে একটা স্পেশাল ইকুয়েশনে নিয়ে যেতে চাইছি, সেটাকেই বলছি আমরা ক্যানোনিক্যাল ফর্ম। কিভাবে করব? ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে করব। কেন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি সেটা আমি আগের ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম, সেটা তোমরা ক্লাস দেখলে বুঝতে পেরে যাবে যারা নতুন আছো। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে সেটা এই যে ইকুয়েশনটা কোন ধরনের প্যারাবোলা মানে কোন ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করছে সেটা বোঝার জন্য আমাদের দুটো নোটেশন আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, ডেল এবং ডি। ডেলটা হচ্ছে কি? এটা একটা ডিটারমিনেন্ট, তোমরা ক্লাস 11 12 পড়েইছো ডিটারমিনেন্ট। দিস ইজ আ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টটা কি? এ এইচ জি, এই যে কোফিসিয়েন্টগুলো, সেই কোফিসিয়েন্টগুলো থেকে ডিটারমিনেন্টটা তৈরি হচ্ছে। এ এইচ জি, জি এইচ বি এফ, জি এফ সি। মনে রাখার জন্য আমি এখানে একটা পলিসি বলেছিলাম, কি বলেছিলাম? এ হ্যান্ডসাম গার্ল, হ্যান্ডসাম বয় ফাউন্ড, গো ফর কলেজ, ঠিক আছে? এ হ্যান্ডসাম গার্ল, হ্যান্ডসাম বয় ফাউন্ড, গো ফর কলেজ। যাই হোক, সেটা আগের ক্লাসে বলা আছে, সেটা মানে মনে রেখে দেবে রুম করে। ইভেন এই ডিটারমিনেন্টটাকে যদি আমি ক্যালকুলেট করলেও কিন্তু আমার এই জিনিসটা তৈরি হয়। এটা মনে রাখার মানে প্রসেস আমি বলে দিয়েছিলাম। অনেক সময় এটা বা এটা যে কোনো একটা তুমি ইউজ করতে পারো অ্যাজ ইউ উইশ। তো এটা কিরকম ভাবে পাওয়া যায়? এবিসি তারপরে এফজিএইচ, যে আমাদের এবিসিডি যদি পড়তে থাকি তাহলে এবিসি আগে পড়ে, এফজিএইচ পরে পড়ে। তাহলে যারা আগে জন্মগ্রহণ করে দ্যাট মিন্স তারা বড়, এবিসি বড়, এফজিএইচ ছোট। বাড়িতে যারা ছোট হয় তারা বেশি নেই, খেতে পারবে না সেটা আলাদা ব্যাপার, নেবে বেশি। এফজিএইচ ছোট, এবিসি বড়। এবিসির সামনে 1 কারণ এবিসি বড়, এফজিএইচ এর সামনে 2 কারণ এফজিএইচ বেশি নেবে, ছোট তাই বেশি নেবে, 2 দ্বিগুণ নেবে। তারপর কত? মাইনাস এ এফ স্কোয়ার বি জি স্কোয়ার সি এইচ স্কোয়ার, সবগুলোর সামনে মাইনাস মাইনাস মাইনাস, এ এফ স্কোয়ার বি জি স্কোয়ার সি এইচ স্কোয়ার। যাই হোক, তো এই ছিল আমাদের ডেল, এবং ডিটা হচ্ছে এই ডিটারমিনেন্টের এই প্রথম জায়গাটুকু। এই ডেল আর ডি এর উপরে ডিপেন্ড করে আমরা বিভিন্ন কার্ভস মানে কোনটা কি কার্ভস রিপ্রেজেন্ট করছে তার করসপন্ডিং আমরা একটা টেবিল তৈরি করেছিলাম। যে ডেলের ভ্যালু যদি 0 হয়, ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়, ডেল যদি 0 হয় তাহলে কি হবে? পেয়ার অফ স্ট্রেট লাইনস হবে, এবং তার আন্ডারে আবার দেখতে হবে ডি 0 হচ্ছে নাকি। যদি তার এরপরে ডিও 0 হয় তাহলে বলবো পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস, আর যদি ডি নট ইকুয়াল টু 0 হয় তাহলে পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনস, ঠিক আছে? তাহলে কি হলো? ডেল ইকুয়াল টু 0, ডি ইকুয়াল টু 0, প্যারালাল স্ট্রেট লাইনস, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস, ডেল ইকুয়াল টু 0, ডেল ডি নট ইকুয়াল টু 0, পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনস।
ডেল নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে কার্ভ বা কনিক, তার আন্ডারে যদি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে প্যারাবোলা হবে, দ্যাট মিন্স নন সেন্ট্রাল কনিক বলা হয় এটাকে, প্যারাবোলার কোনো সেন্টার থাকে না, দ্যাটস ওয়াই ইটস কল্ড নন সেন্ট্রাল কনিক। ওকে, ডি ইফ ডি নট ইকুয়াল টু 0 দেন আমরা কি বলি সেটাকে সেন্ট্রাল কনিক, সেই সমস্ত কার্ভগুলোকে সেন্ট্রাল কনিক বলি। দ্যাট মিন্স ডেল নট ইকুয়াল টু 0 এবং ডি নট ইকুয়াল টু 0 দুটোই যদি একসঙ্গে স্যাটিসফাই করে তাহলে আমরা কি ক্লেম করতে পারবো, সেন্ট্রাল কনিক হবে। সেন্ট্রাল কনিক কে কে আছে, প্যারাবোলা আছে, সরি হাইপারবোলা আছে, ইলিপস আছে এবং সার্কেল আছে, আর একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আছে। তো তার আন্ডারে কেসগুলো করব আমরা। এখানে দেখো ডি নট ইকুয়াল টু 0 এর মানে কি দুটো কেস আসতে পারে, হয় গ্রেটার দেন 0 নয় লেস দেন 0। তাহলে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা বলবো ইলিপস বা সার্কেল। কখন ইলিপস কখন সার্কেল বলছে, এ ইকুয়াল টু যদি বি থাকে, এ নট ইকুয়াল টু যদি বি থাকে তাহলে ইলিপস হবে, আর এ ইকুয়াল টু বি যদি হয় তাহলে সেটা সার্কেল হবে, ঠিক আছে। আর ডি লেস দেন 0 যদি হয় তাহলে ডি লেস দেন 0 এর জন্য কি বলছিলাম, হাইপারবোলা বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। যদি a প্লাস b নট ইকুয়াল টু 0 হয় দ্যাট মিন্স হাইপারবোলা, আর a প্লাস b ইকুয়াল টু 0 হলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই ছিল আমাদের টোটাল টেবিল। এবং এরপর থেকে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমরা একটা টাইপের প্রবলেম করেছিলাম, প্যারাবোলার অঙ্কগুলো করে নিয়েছিলাম আগের দিন। তো যাই হোক আজকে অন্য প্রবলেমগুলো করবো, প্যারাবোলার আরো একটা প্রবলেম করবো, সুবিধা নেই। হ্যাঁ বলো স্যার। বলছি আগের দিন যে ম্যাট্রিক্সটা করেছিলেন স্যার, ওই ম্যাট্রিক্সের আমার উত্তরটা মিলছে না স্যার, ডিটারমিনেন্ট ভ্যালুটা মিলছে না। হ্যাঁ স্যার, এই ম্যাট্রিক্সটা উত্তর আমার মিলছে না বাকিদের কি আসছে তাই, আমার ম্যাট্রিক্সের ভ্যালুটা ডিটারমিনেন্টের ভ্যালুটা ভুল আছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা ভুল লেখা হয়েছে না, ওটা ভুল আছে, মানে নন জিরোই হবে, হ্যাঁ নন জিরোই হবে, বাট ভ্যালুটা ভ্যালুটা কত আছে। আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি, 9 ইনটু abc 16 এক সেকেন্ড একটু ওয়েট করো। তোমাদের কলেজ এখনো শুরু হতে দেরি আছে, কারো কলেজ শুরু হয়েছে কি? স্যার না, জন্মাষ্টমী পরের দিন করব। এখন মানে অনেকেরই ফোর্থ সেম পরীক্ষা তো শেষ হলো, আবার সেকেন্ড সেম পরীক্ষা আছে। কিছু কিছু কলেজ হয়তো শুরু হয়ে যেতে পারে, কিছু কলেজ আবার দেরি হতে পারে। মোটামুটি ভালোভাবে সেপ্টেম্বরের মিডিলের পর বা 15-20 তারিখের পরেই শুরু হবে ভালোভাবে কলেজ। যাই তাহলে কত ছিল, এবিসি বি এর ভ্যালু হচ্ছে 16, বি এর ভ্যালু হচ্ছে 16, সি এর ভ্যালু কত -59 প্লাস 2fgh ছিল, এফ এর ভ্যালু হচ্ছে 41, জি এর ভ্যালু হচ্ছে -63, এইচ এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস a f স্কয়ার 9 ইনটু f স্কয়ার মানে হচ্ছে 41 স্কয়ার মাইনাস bg স্কয়ার 16 ইনটু g স্কয়ার মানে 63 স্কয়ার মাইনাস c h স্কয়ার প্লাস হয়ে যাবে 59 ইনটু 12 স্কয়ার। এবার ক্যালকুলেট করো।
ক্যালকুলেটরে ক্যালকুলেট করলেই তো চলে আসবে এবার মাইনাস 9 ইন্টু 16 ইন্টু 59 মাইনাস 2 ইন্টু 41 ইন্টু 63 minus 9 into 41 into 41 minus 16 into 63 into 63 plus 59 into 12 into 12 আচ্ছা minus 83799 আসছে নাকি এটা আছে তো এটা আছে আমি বলছি জিএর করেছে কি বলছো জি এর ভ্যালুটা কত পুট করেছেন ওখানে জি এর ভ্যালুটা এই তো -63 তো হোল স্কয়ার হবে না ওই জন্য মাইনাসটা প্লাস করে দিয়েছি আচ্ছা আমাদের উনি আর 10008 না এ বি সি 2FGH ও আচ্ছা এক সেকেন্ড এখানে কিছু একটা মিস করেছি আমি এক সেকেন্ড স্যার 12টা বলেননি আপনি 12টা বলেননি, হ্যাঁ, 12টা তুমি বলেননি। যে হ্যাঁ এটা নয় না অ্যানসার তো ঠিকই বেরোচ্ছে আমার এই তো -1406525 ঠিকই বেরোচ্ছে তো ঠিকই বেরোচ্ছে তোমরাই ক্যালকুলেশন করতে একটা গন্ডগোল করেছো ঠিক আছে বোঝা গেল স্যার কত হবে বলছেন 9 এই তো এটাই অ্যানসার মানে এটাই বেরোবে ক্যালকুলেশন করলে -140625 হ্যাঁ ওটাই আসছে দেখুন এই তো আমার তো তাই হলো এই তো সেম দেখা যাচ্ছে হ্যাঁ স্যার যাক দেখো বাড়িতে পড়ে একবার দেখো অসুবিধা নেই আর তাছাড়া পরীক্ষাতে এত বড় ম্যাট্রিক্স দেবে না তোমার চিন্তা নেই এত বড় ডিটারমিনেন্ট দেবে না পরীক্ষাতে পড়বে এখানে দিয়েছে তাই ঠিক আছে হ্যাঁ বলো উনি যদি ওই হাইপারবোলা বা প্যারাবোলা স্কোপ করতে বলে দেয় তাহলে এই ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে হাইপারবোলাটা হাইপারবোলা প্যারাবোলা স্কোপ করতে বলে বা রিপ্রেজেন্ট করতে বলে তাহলে কি আমাকে আবার দেখাতে হবে যে ওই ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে মানে আমার কাছে কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে না তোমার মেবি মানে হেডফোনে কথা বলছো যত সম্ভব হ্যাঁ হেডফোনটা খুলে কথা বলো এবার বলো স্যার হ্যাঁ বলছি ওই প্যারাবোলা বা হাইপারবোলা যখন বলে দেবে যে ওটাই রিপ্রেজেন্ট করতে হবে হ্যাঁ তখন কি ওই ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে অবশ্যই আমি কোশ্চেন দেখাচ্ছি দেখো এখনই দেখাচ্ছি ঠিক আছে যেমন দেখো তুমি এই টাইপের প্রবলেম বলছো বোধহয় এখানে যেমন বলছে reduce the equation this to its standard form so that it is represented hyperbola হচ্ছে সেটা দেখাতে বলেছে এখানে কিছু করার নেই এটা ডিটারমিন করে তোমাকে দেখাতে হবে তাই না আর তারপরে স্ট্যান্ডার্ড ফর্মে তো নিয়ে যেতে হচ্ছে দ্যাট মিন্স স্যার বলছি এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে না প্রুফটা করেই রেখে দিতে হবে না স্ট্যান্ডার্ড ফর্মেও নিয়ে যেতে হবে এই তো দেখো না এখানে বলেছে তো আমার কি বলছে রিডিউস দ্য ইকুয়েশন রিডিউস করা মানে ছোট করা জিনিসটাকে ছোট করো কোথায় ছোট করব টু ইটস স্ট্যান্ডার্ড ফর্ম এর স্ট্যান্ডার্ড ফর্মে ছোট করো বুঝে গেল দ্যাট মিন্স তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মটাও বানাতে হবে এবং হাইপারবোলা হচ্ছে সেটাও দেখাতে হবে তোমাকে ক্লিয়ার স্যার বলছিলাম প্যারাবোলার ক্যানোনিক্যাল ফর্মটা আনতে পারছি বাট যেগুলো ইলিপস আসছে হাইপারবোলা আসছে ওগুলো কিভাবে আনবো আজকে করবো তো আমি প্রথমে বলেছিলাম টোটাল 3টে টাইপের প্রবলেম আছে এখানে একটা টাইপের প্রবলেম আমরা করেছি প্যারাবোলা যদি হয় প্যারাবোলা টাইপের প্রবলেম করা হয়ে গেছে আজকে ইলিপস বা হাইপারবোলা টাইপের প্রবলেমগুলো করব ঠিক আছে আর টাইম থাকলে আমরা স্ট্রেট লাইনের প্রবলেমও করব ঠিক আছে
বুঝা গেল? আর অন্য জিনিসগুলো দেখো, এখানে যেমন বলছে so that the conic given by this represent a hyperbola, মানে আমাকে দেখাতে বলছে so that মানে কি দেখাও, যে কি দেখাও, যে কনিকটা যেটা দেওয়া আছে এখানে, যেটা দেওয়া আছে সেটা রিপ্রেজেন্ট করছে, মানে সেটা মানে কি বলবো, মানে রিপ্রেজেন্ট করা বাংলাটা কি, রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে তোমার উপস্থাপন করা, একদমই তাই, উপস্থাপন করছে কাকে, একটা হাইপারবোলাকে। তার মানে হাইপারবোলা হচ্ছে সেটা তোমাকে দেখাতে বলছে এখানে, তাই না? তাহলে কি করব, শুধু যদি এইটুকু কোশ্চেন দেয়, এইটুকু দেওয়া মানে আমার ডিটারমিনেন্ট ভ্যালু ক্যালকুলেট করো, ডেল এবং ডি এর ভ্যালু ক্যালকুলেট করো, ওখান থেকে পজিটিভ নেগেটিভ নন জিরো হ্যান যে প্রসেসটা ছিল, যে জিনিসগুলো ছিল সেগুলো চেক করে নাও, যদি স্যাটিসফাই করে যায় ওখানেই তুমি ডাইরেক্ট বলে দেবে যে আমার এটা হাইপারবোলা হচ্ছে। ক্লিয়ার? আর ক্যানোনিক্যাল ফর্ম বের করার দরকার নেই এখানে, যেহেতু আমাকে ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম বলেনি কোথাও। ক্লিয়ার? কিন্তু আমরা বলেছিলাম যে আমরা সমস্ত অঙ্কগুলি ক্যানোনিক্যাল ফর্ম পর্যন্ত করব, কেননা যে বড় প্রবলেমটা দেবে, মানে 5 নম্বরের যে অঙ্কটা দেবে তোমাকে, সেটা কিন্তু আপ টু ক্যানোনিক্যাল ফর্ম পর্যন্তই দেবে। একটা শর্ট কোশ্চেনও থাকে তোমাদের, 2 নম্বর 2.5 নম্বরের একটা কোশ্চেন থাকে, সেখানে শুধুমাত্র এত দূর দেবে। দ্যাট মিনস তোমাকে শুধু ডিটারমিনেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। বুঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে চলো নেক্সট, তাহলে ইলিপসের অঙ্কগুলো করা যায়। এই যার প্রবলেম হচ্ছে বুঝতে পারছো তো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, কার প্রবলেম হচ্ছিল? একটু গলাটা আস্তে আস্তে, গলার সঙ্গে পরিচয় হতে হবে তোমাদের। কে বলছিলে বলো, একটু মুখটা বলো, কে বলছিলে? আচ্ছা, কার প্রবলেম হচ্ছিল? নীল। আচ্ছা, ঠিক আছে। আরে আস্তে আস্তে মানে কয়েকদিন গেলে তো মানে গলাগুলোর সঙ্গে পরিচয় হয়ে যায়, তখন আর মানে খুলে দেখতে অনেকে বলছে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা 1-2 নম্বর প্রবলেমটা করি। এটা হচ্ছে তোমার ইলিপসের প্রবলেম। ইলিপস নাকি হাইপারবোলা কি আসবে দেখা যায়। ঠিক আছে, ক্যানোনিক্যাল ফর্ম তৈরি করতে বলছে। তাহলে শুরু করে দাও। The given equation কি আছে বলো? 3x square minus 2xy plus 3y square minus 4x minus 4y minus 12 equal to 0. Clear? এক নম্বর। Comparing this with ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0, we get কি পাবো? a equals to পাচ্ছি হচ্ছে 3, h equals to হচ্ছে কত? h equals to কত বলো? h equals to কত? -1 একদমই তাই। -2xy আছে, এখানে 2hxy থাকলে h এর ভ্যালু তাহলে কত হচ্ছে? -1 হচ্ছে। আচ্ছা, b এর ভ্যালু কত? 3 g এর ভ্যালু -2 f এর ভ্যালু -2 c এর ভ্যালু -12। ওকে, তাহলে অতএব del equals to a handsome girl, handsome boy found go for college equals to কত হচ্ছে? 3, h এর ভ্যালু -1, g এর ভ্যালু -2, h এর ভ্যালু হচ্ছে -1, b এর ভ্যালু 3, f এর ভ্যালু -2, আচ্ছা g এর ভ্যালু -2, f এর ভ্যালু -2, c এর ভ্যালু -12। আচ্ছা, ক্যালকুলেট তোমরা করে নেবে বাড়িতে, আমি ডাইরেক্ট অ্যানসার লিখে দিচ্ছি, -128 হবে। ঠিক আছে, একটা লাইন বা দুটো লাইন ছেড়ে লিখে দাও, -128। এটা obviously not equal to 0, তার মানে কি বুঝলাম? ডেল এর ভ্যালু not equal to 0 এসেছে, মানে কি হবে বলো? কি হবে? কনিক্স অর সার্কেল, কনিক বা দ্যাট মিন্স কোন মানে কনিক্স হবে, কার্ভস বা কনিক্স, তাই না?
কাউসার কনিক্স এন্ড ডি ইকুয়ালস টু ক্যালকুলেট করব ডিটা কত এ এইচ এইচ বি তাহলে কি হবে 3 minus 1 minus 1 3 এটা তো ডাইরেক্ট ক্যালকুলেশন হবে 9 minus 1 that means 8 that means এটাও not equal to 0 even greater than 0 এটা greater than 0 তাহলে কি ক্লেম করতে পারবো এখান থেকে বলো হাইপারবোলা না না সার্কেল এলিপস এলিপস তাই না এলিপস এই দেখো ব্যাপারটা হচ্ছে আমরা ওটা বলে দিয়েছিলাম বারবার সেই সময় বলেছিলাম যে এটা হচ্ছে স্পেশাল কেস এই যে সার্কেলটা হচ্ছে ইলিপসেরই একটা স্পেশাল কেস আমরা সার্কেলকে ইলিপস বলতে পারি তুমি ভাবো না আমার ইলিপসের ইকুয়েশন কি হয় x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 যদি a ইকুয়ালস টু b হয়ে যায় এখানে a ইকুয়ালস টু b হয়ে যায় তাহলে কি হয়ে যাবে সার্কেল হয়ে যাবে তাই না বুঝা গেল ক্লিয়ার আর তুমি এটা ভেবো না যে স্যার এখানে a আর এই b সেম আছে এই a আর b এর কথা বলিনি কিন্তু আমি ভালো করে মাথায় রাখো ব্যাপারটা এই a এবং এই b দুটো সেম আছে মানে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে এখান থেকে ক্লেম করবে না সেটা নয় কিন্তু আমি কোন a b এর কথা বলেছিলাম এখানে দেখো ভালো করে দেখো a নট ইকুয়ালস টু b আমি যখন ইকুয়েশনটা এরকম লিখেছি ঠিক আছে আমার যখন যে ক্যানোনিক্যাল ফর্মটা আসবে ক্যানোনিক্যাল ফর্ম আসার পরে x স্কয়ারের নিচে যেটা থাকবে y স্কয়ারের নিচে যেটা থাকবে সেই দুটো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা সার্কেল বলবো যদি সমান না হয় তাহলে সেটাকে ইলিপস বলবো ক্লিয়ার এখানে যদি এই a আর b যেটা পাবো সেই দুটো যোগফল যদি নট ইকুয়াল টু 0 হয় দ্যাট মিন্স হাইপারবোলা আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে এখানকার a b নিয়ে কথা বলা হয়েছে ওই জন্য পাশে ইকুয়েশনটাও লিখেছি আমি পাশে ইকুয়েশনটাও লেখা হয়েছে আমার ক্লিয়ার যাই হোক তাহলে আপাতত কি ক্লেম করব এখান থেকে ক্লেম করব যে এটা একটা সেন্ট্রাল কোনিক হবে এবং যেহেতু d এর ভ্যালু পজিটিভ তাহলে এটা হচ্ছে কি ইলিপস আর সার্কেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলিপসি ঠিক আছে ইলিপসের স্পেশাল কেস হচ্ছে সার্কেল তাহলে here del not equals to 0 and d greater than 0 show the given conic স্যার a equals to b হচ্ছে না লিখতে হবে না না a equals to b এর জন্য কিছু যায় আসে না আমি ওটাই তো বোঝালাম এখন এই a equals to b এর জন্য যে সার্কেল হচ্ছে সেটা নয় ঠিক আছে তোমরা হয়তো তার মানে গন্ডগোল হয়েছে মানে বুঝতে গন্ডগোল করেছো আমরা ক্যানোনিক্যাল ফর্ম বের করার পর চেক করব যে সেটা ইলিপস সার্কেল হলো কি হলো না সার্কেল হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করতে গেলে আমাকে পরে চেক করতে পারবো আমি বুঝা গেল আমি এক্ষুনি দেখাচ্ছি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি তোমাকে যে কেসটা কি হচ্ছে বুঝা গেল ঠিক আছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তোমাদের মধ্যে ব্যাপারটা এখানে a = b চেক করব না এখানে কখনোই করব না ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে show the given conic 1 represents an ellipse আচ্ছা a সেন্ট্রাল কোনিক লিখি প্রথমে which is an ellipse clear তাড়াতাড়ি হাত চলো পরে পেয়ে যাবো তাহলে হয়ে গেলে বলবে স্যার হয়ে গেছে বাকিদের স্যার হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে সব হয়ে গেছে আচ্ছা এবার বলো এটা তার মানে একটা সেন্ট্রাল কোনিক হলো তার মানে একটা সেন্টার আছে এটা একটা ইলিপস হয়েছে ইলিপসটা কোথায় আছে মেবি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে মেবি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে
সোজা হয়ে যাচ্ছে। চলে আসছে এক সেকেন্ড। ধরো এরকম একটা সিচুয়েশন আছে, ঠিক আছে, ইলিপসটা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ইলিপসে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আমি চাইছি কি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে চাইছি। স্ট্যান্ডার্ড ফর্মে থাকতে গেলে আমার ইলিপসটা কেমন হতে হয় বলো, কেমন হতে হয় ইলিপসটা? মানে তার অ্যাক্সিস গুলো কোথায় থাকবে? সাধারণত এরকম থাকে তো নাকি, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস। তবে এর ইকুয়েশনটা কেমন বলি আমরা? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, হ্যাঁ কি না? তাই তো, হ্যাঁ স্যার। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, তবে এটাকে বলি। আচ্ছা, এইটা তো বিশাল বাজে খিচুড়ি টাইপের ইকুয়েশন হয়ে আছে। এই যে ইকুয়েশনটা আছে বিশাল খিচুড়ি ইকুয়েশন দিয়েছে আমার। তো এই ইকুয়েশনটাকে আমি এই ভদ্রস্থ ইকুয়েশনে নিয়ে আসতে চাইছি। তাহলে আমাকে করতে কি হবে? এই যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিসটা তুলে নিয়ে গিয়ে কোথায় লাগাতে হবে বলো? অ্যাক্সিসটা তুলে নিয়ে গিয়ে কোথায় লাগাতে হবে? এখানে লাগাতে হবে নাকি? অ্যাক্সিসটা তুলে নিয়ে গিয়ে এরকম ভাবে, এরকম ভাবে লাগাতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। একদম। আচ্ছা, এবার দেখো এখান থেকে এই যে অ্যাক্সিসটা এখানে ছিল, এখান থেকে তুলে নিয়ে যে এখানে লাগালাম, কি করলাম আমি? আমার তো ফার্স্ট এখান থেকে এইটা অ্যাক্সিসটা ট্রান্সলেশন করতে হয়েছে, হ্যাঁ কি না? ফার্স্ট ট্রান্সলেশন করতে হয়েছে, আফটার দ্যাট রোটেশন করতে হয়েছে। তাহলে আমাকে একটা জিনিস বলে যে ট্রান্সলেশন করছি, ট্রান্সলেশনটা কোথায় করছি? মানে আমাকে ট্রান্সলেশন করতে গেলে তো অরিজিন শিফট করতে হয়। এই অরিজিনটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানে বসাবো। এই জায়গাটা কোন জায়গা বলতে পারবে কেউ? ওই জায়গাটা কোন জায়গা? ইলিপসের সেন্টার। হ্যাঁ, ইলিপসের সেন্টার। একদমই তাই, ইলিপসের সেন্টার। ঠিক আছে, ওটা কোথায় জায়গা? ইলিপসের সেন্টার। ক্লিয়ার? এইটা এটা মুছে স্যার, হ্যাঁ বলো। ওই যে যদি ইলিপসটা হ্যাঁ, ইলিপসটা প্যারালাল থাকতো, ইলিপসটা প্যারালাল থাকতে পারে না থাকতে পারে না? না? পারে তো, অবভিয়াসলি পারে। আমি বলছি, ওটা বলছি। তুমি বলছো স্যার এটা আর এটা, মানে আমি তোমার কেসটা আঁকছি, আমি এটা ছবিটা কমপ্লিট করে নিই, কারণ এতগুলো ছবি রাখলে তো পরে গন্ডগোল হয়ে যাবে, তাই না? ছবিটা একটু কমপ্লিট করে নিই, দাঁড়াও। অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, তুমি বলছো স্যার যদি মানে কেসটা এরকম হয়, তাই তো? কেসটা যদি এরকম হয় যে লিফটটা এরকম আছে, আমার অ্যাক্সিস গুলো এরকম গেল, তাই তো নাকি? শুধু ট্রান্সলেশন করলেই ঝামেলা শেষ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি স্পেশাল কেস হয়ে গেল না? আমি যদি এটা থিটা ইকুয়াল টু 0 ভাবি, তাহলে এই কেসটা চলে আসবে, ও আচ্ছা আচ্ছা। তাই না? তাহলে এই কেসটাতেই আমার এই কেসটা লুকিয়ে আছে কিন্তু, বুঝা গেল? বা অনেকে ভাবতে পারে স্যার এরকম না হয়তো এরকমও হতে পারতো, কি আমরা এটাও ভাবতে পারি স্যার এরকমও তো হতে পারতো এই লিফটটা, তখন তো অ্যাক্সিস গুলো এরকম দিতে হতো। তাহলে এটা কোন কেস? থিটা মানটা চেঞ্জ করতে হতো। থিটা ইকুয়াল টু 90 থিটার মানটা চেঞ্জ করতে হতো। ডিগ্রি। হ্যাঁ, থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে সমস্ত কেস কিন্তু এই 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 কেসের মধ্যে ঢুকে আছে, বুঝা গেল? তাহলে এই কেসগুলো আলাদা করে করার কোনো মানে হয় না, সেটা থিটার যেমন মান বেরোবে সেই অনুযায়ী সেটা হয়ে যাবে, বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে আমার এই যে ট্রান্সলেশনটা যেটা হচ্ছে সেটা কোন পয়েন্ট হচ্ছে? দিস ইজ দ্য সেন্টার অফ দ্য ইলিপস, সেন্টার অফ দ্য ইলিপস। ক্লিয়ার? ইলিপসের সেন্টার।
তাহলে এখন ঘটনা হচ্ছে এই ইলিপসের সেন্টারটা আমাকে বের করতে হবে, তবে তো আমি ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে আমরা সেন্টারটা ধরছি, দেখো লেট আলফা কমা বিটা বি দ্য সেন্টার of the given conic. ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কন্ডিশন আমার স্যাটিসফাই করে। তোমাদের সিলেবাসটা অ্যাকচুয়ালি খিচুড়ি সিলেবাস করেছে তো কিছু করার নেই, মানে অলরেডি একটা চ্যাপ্টার ছিল এই জিনিসের উপরে, পেয়ার অফ স্ট্রেট লাইনের ওখানে একটা কনসেপ্ট ছিল এবং তারপরেও একটা ছিল কনিক সেকশন বলে। তো যাই হোক, যেহেতু নেই আপাতত জিনিসটা আমরা সেরকমভাবে পড়ে নেবো, কিছু করার নেই। আলফা বিটা যদি সেন্টার হয় একটা সেন্ট্রাল কনিকের, তাহলে এই যে ডিটারমিনেন্টের যে লাইনগুলো পাচ্ছ, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই তিনটে রো এর ইকুয়েশনকে স্যাটিসফাই, তিনটে রো দিয়ে আমরা ইকুয়েশন তৈরি করতে পারবো। কটা? তিনটে ইকুয়েশন। ফর এক্সাম্পল আমি এই রো দিয়ে ইকুয়েশন তৈরি করতে চাইছি। আলফা বিটা কি ছিল? সেন্টার। দ্যাট মিন্স 3 আলফা মাইনাস বিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হবেই, হতে বাধ্য। তারপরে নেক্সট মাইনাস আলফা প্লাস 3 বিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। নেক্সট মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা মাইনাস 12 ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশন আমাদের স্যাটিসফাই করবেই করবে। বোঝা গেল কি বললাম? যদি আলফা বিটা সেন্টার হয় তাহলে ডিটারমিনেন্টের এক একটা রো এক একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে আমার। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে আলফা বিটা সেন্টার, হ্যাঁ আলফা বিটা সেন্টার ধরেছি, তাহলে আমরা কি পাবো? তাহলে সো উই হ্যাভ, কি পাবো? দেখো যে কোনো দুটো রো থেকে করো, 3 1 2, দ্যাট মিন্স 3 আলফা মাইনাস বিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 and minus alpha plus 3 beta minus alpha plus 3 beta minus 2 equal to 0। আমার কটা ইকুয়েশন দরকার? আমার দরকার কি? আলফা বিটার ভ্যালু দরকার। তাই আলফা বিটার ভ্যালু বের করতে গেলে কটা ইকুয়েশন দরকার আমাকে? আমার কাছে কটা ইকুয়েশন? দুটো। তাহলে দুটো লিখে ফেলেছি, হ্যাঁ একদমই তাই, দুটো লিখে ফেলেছি। তাহলে আর একটা লিখে লাভ নেই। তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করব, আলফা বিটার ভ্যালু বের করব। তুমি বলতে পারো স্যার কেউ যদি এই লাইনটা এবং এই লাইনটা এই দুটো থেকে যদি ইকুয়েশন তৈরি করে আলফা বিটার ভ্যালু বের করে তাহলে কি ভ্যালুটা সেম বেরোবে? অবশ্যই সেম বেরোবে। ঠিক আছে, আমি কি করলাম? এটা আর এটা ধরে আলফা বিটার মান বের করছি। কারো ইচ্ছা হচ্ছে স্যার আমি এটা আর এটা নেব, তুমি বাড়িতে পড়ে দেখবে এটা আর এটা নেবে, নিয়ে তাই সেখান থেকে আলফা বিটার ভ্যালু বের করবে, সেমই ভ্যালু বেরোবে, বেরোতে বাধ্য। ঠিক আছে, তো ওটা নিয়ে টেনশনের কিছু নেই। তাহলে সলভিং উই গেট কি পাবো সলভ করলে? আলফা বাই বিটা বাই 1 বাই সিধা আছে এরিয়া রুল, তাই না? সিধা আছে রুল। এখানে কত হচ্ছে? আলফা বাই কত হচ্ছে? আলফা থাকবে মাইনাস 1 মাইনাস 2 দ্যাট মিন্স 2, আর এদিকে মাইনাস 6 দ্যাট মিন্স প্লাস 6। ঠিক আছে, বিটা থাকো 2, আর এখান থেকে এটা মাইনাস 6 দ্যাট মিন্স প্লাস 6। আচ্ছা, তারপরে এটা থাকো 9, এদিকে মাইনাস 1 মানে প্লাস 1 দ্যাট মিন্স মাইনাস 1। তার মানে কত হলো? আলফা বাই 8 বিটা বাই 8 1 বাই 8। তার মানে আলফা সমান কত হচ্ছে? 1, বিটা সমান কত হচ্ছে? তাহলে অতএব the center of the given conic is 1,1। সেন্টার বেরিয়ে গেছে। এবার কি করব? আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করব। হয়ে গেলে বলো, পরের পেজে যাব। হ্যাঁ স্যার, বাকিদের আচ্ছা সবার কমপ্লিট। আমি তাহলে নেক্সট পেজে যাচ্ছি। এবার দেখো আমার কি করতে হবে? ট্রান্সলেশন ফর্মুলা কি ছিল? কে বলতে পারবে? ট্রান্সলেশন ফর্মুলা কি था? x equal to x dot plus a, y equals to y dot plus a, একদমই তাই। x equals to x dash plus h, y equals to y dash plus k। তাহলে আমরা এই পয়েন্টে অরিজিন শিফট করব। তাহলে now we shifting the origin to the point কত?
1 1, তাই তো নাকি? ওটাই তো সেন্টার বেরিয়েছে। ক্লিয়ার? উইদাউট, যেহেতু ট্রান্সলেশন করছি, দ্যাট মিন্স অ্যাক্সিস কিন্তু রোটেট করে না, করে কি ট্রান্সলেশনের ক্ষেত্রে? অ্যাক্সিস রোটেট না। করে না, তাহলে উইদাউট রোটেটিং the axis. Show the transformation formulae are কি হবে? X equals to x dash plus h. What is the value of h? What is the value of h? 1. 1, that means 1. And y equals to y dash plus 1. Where, say same language, xy and x dash y dash are the old and new coordinates respectively. Clear? RSP dot और coordinates के शॉर्टकट COOR.S লেখা হয় coordinates আর respectively কে RESP dot লেখা হয়, আগের দিন বলেছিলাম। তাহলে কি করব, এই ভ্যালু দুটো আমি এক নম্বরে পুট করে দেব, তাহলে ওতে 1 becomes क्या था 3 minus 2 3 3 minus 2 3 minus 2 3 minus 4 minus 4 minus 12 তাহলে হোল স্কয়ার হবে y dash plus 1 এর হোল স্কয়ার হবে। প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে? হয়ে গেছে? আচ্ছা দেখো, এর ক্যালকুলেশন করতে বসবে না, ভুল করেও ক্যালকুলেশন করবে না, ঠিক আছে? মানে খেতে ভুলে যাও, ঘুমোতে বলে যাও, ক্যালকুলেশন করবে না। কি আছে? শর্টকাট প্রসেস আছে। কি শর্টকাট প্রসেস? এটাকে যদি ক্যালকুলেশন করি কি পাবো? এই দেখো 3 আছে তো, এখানে x dash স্কয়ার, 3x dash স্কয়ার, চোখ বন্ধ করে, -2 আছে, তাহলে -2 x dash y dash, তারপরে 3 plus 3y dash স্কয়ার প্লাস del by d, ঝামেলা শেষ। ক্যালকুলেশন করলে এটাই বের হবে। আমরা কখনোই ক্যালকুলেশন করব না, বোঝা গেল? ডাইরেক্ট এটা করব, কারণ ক্যালকুলেশন করতে গেলে তুই কতবার করবি, এরপরে তো রোটেশন অ্যাপ্লাই করতে হবে আবার, তাই না? এটা করব কি করে? এটা করলেন কি করে? ওই তো মানে এখানে এইটা দেখো 3 মানে x ড্যাশ প্লাস সামথিং কিছু একটা তার হোল স্কয়ার আছে তো, তাহলে কি লিখলাম এখান থেকে? শুধু 3x ড্যাশ স্কয়ার লিখেছি। এখান থেকে লিখেছি -2x ড্যাশ y ড্যাশ লিখেছি, আর 3y ড্যাশ স্কয়ার লিখেছি, আর বাদ বাকি ক্যালকুলেশন করার দরকারই নেই, জাস্ট del by d লিখব। কেন আমার x ড্যাশ y ড্যাশ গায়েব হয়ে যাচ্ছে? কেন? যখন সিঙ্গেল মানে 1 ডিগ্রি টার্মকে সরানোর জন্য কোন সেন্ট্রাল কোণিকের সেন্টারে যদি শিফট করি, আমরা সেন্টারে যদি শিফট করি, তাহলে কি হয়? 1 ডিগ্রি যে টার্মগুলো থাকে সেগুলো সব কেটে যাবে। দ্যাট মিন্স x ড্যাশ y ড্যাশ এই যে কোফিসিয়েন্টগুলো ছিল সেগুলো কেটে কুটে সব জিরো হয়ে যাবে। তাহলে কি কি থাকতে পারে? সেকেন্ড ডিগ্রি টার্মসগুলো থাকবে এবং কনস্ট্যান্ট টার্ম থাকবে, বাদ বাকি সব হাওয়া। এবার কনস্ট্যান্ট টার্মটাও কিন্তু আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করব না, আমরা ডাইরেক্ট বের করতে পারবো কি? ডেল আর ডি। আগে যে আমি ক্যালকুলেট করেছিলাম ডিটারমিনেন্টের যে ভ্যালুগুলো, মানে ডেল এর ভ্যালু এবং ডি এর ভ্যালু ক্যালকুলেট করেছিলাম, ওই দুটোকে বাই করে রেখে দিলেই হবে। তুমি ক্যালকুলেশন করে দেখবে, তুমি ক্যালকুলেশন করবে, করে দেখবে এই কনস্ট্যান্টটা ওটাই আসছে নাকি, আসতে বাধ্য, ওটাই আসবে। ক্লিয়ার? বুঝে গেলে? পরীক্ষা তো তাই লিখবো, অসুবিধা নেই। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে বলো? 3x ড্যাশ স্কয়ার -2x ড্যাশ y ড্যাশ প্লাস 3y ড্যাশ স্কয়ার। আচ্ছা এর ভ্যালু কত? ডেল এর ভ্যালু -128/8, 128/8 কত হচ্ছে? -16। দ্যাট মিন্স ইকুয়ালস টু 16 লিখে দিতে পারি ওই সাইডে, লিখে দিতে পারি। -16 এর দিকে থাকবে, ওইদিকে পাঠিয়ে দিলাম, 16 করে দিলাম, এটা 2 নম্বর।
এবার কি করতে হবে, রোটেশন অ্যাপ্লাই করতে হবে, তাই তো নাকি? अब क्या होगा कालिया, এবার ঘটনা হচ্ছে লেখা হয়েছে তাহলে ঘটনা বলবো। স্যার ফর্মুলাটা কি করে প্লাস বুঝতে পারলাম। ওই তো ডেল ভ্যালু ডি ভ্যালু পুট করো, ডেল বাই ডি কত হচ্ছে, ডেল ভ্যালু মাইনাস 128 বাই ডি এর ভ্যালু 8, ক্যালকুলেট করো মাইনাস 16 বেরোবে। বোঝা গেল? এবার মাইনাস 16 এই সাইডে ছিল, ওই সাইডে পাঠিয়ে দিলাম আমি, 16 হয়ে গেল। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা উমেশ বুঝা গেছে? উমেশ কোথায় আসনি? ক্লিয়ার? লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। সব কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা এখন ঘটনা হচ্ছে দেখো, আমরা তো এটা বুঝতে পারছিলাম যে সেন্টারে আমাকে অরিজিনটা শিফট করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, অসুবিধা নেই। দ্যাট মিন্স সেন্টার আমরা কষ্ট করে বের করলাম, সেখান থেকে ট্রান্সলেশন অ্যাপ্লাই করলাম, অসুবিধা নেই। এখন ঘটনা হচ্ছে কেউ কি বলতে পারবে সে থিটার ভ্যালুটা কত হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে, সেটা বলা তো মুশকিল, তাহলে সেটা বের করতে হবে, হ্যাঁ কি না, কি বলো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা এবার আরো একটা জিনিস ভাবো, আমাদের ইকুয়েশনটা কিসের ইকুয়েশন আসা উচিত? ইলিপসের ইকুয়েশন। ইলিপসের ইকুয়েশনে স্ট্যান্ডার্ড ফর্মে কি টার্ম থাকে, কেউ বলো কি টার্ম থাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে? x স্কয়ার y স্কয়ার। x স্কয়ার আর y স্কয়ার, মানে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হয় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। দ্যাট মিন্স x স্কয়ার থাকবে এবং y স্কয়ার থাকবে, তাহলে এই মাঝখানে যে xy টা টার্মটা আছে সেটা কি করছে, একে তাহলে তাড়াতে হবে, হ্যাঁ কি না, কি মনে হচ্ছে? একে তাড়াতে হবে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে শুধু এটা যদি থাকে তাহলে তবে ইলিপসের ইকুয়েশন আসতে পারে। তাহলে এখন ঘটনা হচ্ছে এটাকে তাড়াবো কিভাবে, ওই যে অ্যাঙ্গেল রোটেট করে, তাই না? ওই জন্য আমরা কি লিখছি যে টু রিমুভ দ্য টার্ম x dash y dash we rotate the axis through an angle theta. Clear? তাহলে সো x dash এখানে ফর্মুলা কি ছিল, কি বলতে পারবে? কি ছিল ফর্মুলা? x is equal to x dash cos theta minus y dash sin theta. x ইকুয়াল টু, তাহলে এখানে x টাকে x dash নিচ্ছে আর নতুন আমাকে কোঅর্ডিনেট ধরতে হবে, তাহলে ক্যাপিটাল X cos theta মাইনাস ক্যাপিটাল Y sin theta। তাহলে এখানে y dash সমান কত হবে বলো? আর একটা কি ছিল ফর্মুলা? y ইকুয়াল টু x dash sin theta minus y dash cos theta. হ্যাঁ, দ্যাট মিন্স ক্যাপিটাল X sin theta প্লাস ক্যাপিটাল Y cos theta। ক্লিয়ার? তাহলে where x dash y dash and capital X capital Y are the old and new coordinates respectively. তাহলে এবার 2 becomes করব, তাড়াতাড়ি লেখা, চলো পর পেজে যেতে হবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? বাকিদের সব কমপ্লিট? হয়ে গেছে স্যার। So হয়ে গেছে। আচ্ছা তাহলে অতএব 2 becomes, তাহলে এখানে ভ্যালু পুট করো 3 - 2 3 ওদিকে 16 3x cos theta
মাইনাস ওয়াই ক্যাপিটাল ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু x sin theta plus y cos theta minus plus 3 x sin theta x sin theta plus y cos theta তার হোল স্কয়ার ইকুয়ালস টু 16। দেখো এটারও ক্যালকুলেশন করব, আগে করব না, আগে ক্যালকুলেশনটা দেখে নেবে ভালো করে তারপরে করবে, ঠিক আছে? কারণ যদি পাই টু পাই একে একে ধরে ধরে ক্যালকুলেশন করতে যাই আমার মাথা খারাপ হবে, ঠিক আছে? পরীক্ষাতে টাইম অনেক যাবে। আমি শর্ট করব, ক্যালকুলেশন শর্ট করব। পুরোটা দেখা যাচ্ছে তো নাকি? 16 পর্যন্ত দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এবার দেখো এখানে কি কি থাকবে, কি কি টার্ম হতে পারে বলো, কি কি টার্ম হতে পারে? x স্কয়ার y স্কয়ার xy x স্কয়ার y স্কয়ার এবং xy। আচ্ছা তাহলে x স্কয়ার দেখা যাক, x স্কয়ার কোএফিসিয়েন্ট কি দাঁড়াচ্ছে? x স্কয়ার কোএফিসিয়েন্ট কি দাঁড়াবে? এখান থেকে বের হবে, তাহলে cos স্কয়ার থিটা তার সঙ্গে 3, তার মানে 3 cos স্কয়ার থিটা। একদমই তাই। এখান থেকে এখানে x স্কয়ার কত হবে? এখান থেকে এটা cos থিটা sin থিটা -2, তাহলে -2 sin থিটা পরপরই লিখব আমরা, cos থিটা sin থিটা, ঠিক আছে? আর এখান থেকে বের হবে, আর বের হবে x স্কয়ার, এখান থেকে x স্কয়ার বের হবে, কত বের হবে? 3 sin square theta 3 sin স্কয়ার থিটা, ক্লিয়ার? প্লাস xy বের হবে, xy টার্মটা কি বের হবে? xy টার্মটা এখান থেকে কত বের হবে বলো? -6 sin theta cos theta -6 sin থিটা cos থিটা। কিভাবে বের হলো? এটা ইনটু এটা মাইনাসটা কমন নিয়ে না, সব পার্ট থেকেই মাইনাস পাবো। করতে হবে না, ওই রকম ঝামেলা পাকাতে যাবে না, ঠিক আছে? দেখো তুমি পরে সেটা ম্যানেজ করে নাও। আচ্ছা তারপরে দেখো তোমার এখান থেকে xy টার্মটা কি বের হচ্ছে? এখান থেকে xy টার্মটা কি বের হচ্ছে? -2 cos square theta এখান থেকে এটা -2 cos স্কয়ার থিটা, আর এখান থেকে এটা একটা, তাই না? প্লাস 2 sin স্কয়ার থিটা। আচ্ছা আর একটা দেখো এখানে বের হবে কত? এখান থেকে বের হবে কত? 2ab ফর্মুলা, তাহলে 2 ইনটু এটা দ্যাট মিন্স 2 sin থিটা cos থিটা, আর তার সঙ্গে 3, plus 6 sin theta cos theta তার মানে +6 sin থিটা cos থিটা। আচ্ছা যারা নতুন আছো আজকে মুশকিল হচ্ছে না তো এই ক্যালকুলেশনটা? মানে আগের ক্লাসগুলো দেখে থাকলে তো বুঝে যাবে আশা করি, নাকি প্রবলেম হচ্ছে? যারা নতুন আছো প্রবলেম হচ্ছে না। হচ্ছে না তো? যাক ভেরি গুড। তাহলে তারপরে y স্কয়ারের ক্যালকুলেশন করবই না আমরা, ভাবো একটা পুরো ক্যালকুলেশন বন্ধ করে দিচ্ছি আমি। y স্কয়ার ক্যালকুলেশন করবই না, কি করব? x স্কয়ারে যা লিখেছি ওটা দেখে y স্কয়ার কোএফিসিয়েন্ট লিখে ফেলবো, আসবেই আসবে 100% গ্যারান্টি। কিভাবে? x স্কয়ারে যেখানে যেখানে কোএফিসিয়েন্ট যা যা লিখেছো খালি cos এর জায়গায় কি লিখবো? sin লিখবো, sin এর জায়গায় cos লিখবো, আর মাঝখানে এটা sin থিটা cos থিটা টার্মটা থাকবে, তার সামনে শুধু sin চেঞ্জ করব। কি কি বললাম বলো? sin থিটার জায়গায় cos থিটা, cos থিটার জায়গায় sin থিটা, আর sin থিটা cos থিটা যে টার্মটা থাকবে তার সামনে মাইনাসটা, মানে মাইনাসটাকে প্লাস করে দিতে হবে, প্লাস থাকলে মাইনাস করে দিতে হবে, মানে সাইন চেঞ্জ করতে হবে। বোঝা গেল কি কি বললাম? বলো একবার বলো কি কি বললাম? sin theta যায় cos theta যায় sin theta, আর sin theta cos theta এর সামনে sin টা চেঞ্জ করব। একদম তাই এখানে কি লিখবো বলো তাহলে? 3 sin স্কয়ার থিটা plus 2 sin theta cos plus theta 2 sin থিটা cos থিটা cos theta plus 3 cos cos স্কয়ার theta। একদম আসতে বাধ্য, তুমি নিজে এবার ক্যালকুলেট করে দেখো আসছে কিনা, ভেরিফাই করে নি আসছে কি আদৌ। এটার হোল স্কয়ার কত? মানে y স্কয়ার মানে এটার হোল স্কয়ার মানে sin স্কয়ার থিটা তার সঙ্গে 3, তাহলে 3 sin স্কয়ার থিটা আসছে। আচ্ছা এটার সঙ্গে এটা y স্কয়ার, দেখো মাইনাস sin থিটা cos থিটা তার সঙ্গে -2, তার মানে +2 sin থিটা cos থিটা এলো। তারপরে এখান থেকে দেখো তোমার y স্কয়ার দ্যাট মিন্স cos স্কয়ার থিটা তার সঙ্গে 3, তার মানে 3 cos স্কয়ার থিটা, দেখো আসতে বাধ্য। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন করব না, ওটাকে কমিয়ে দেব একটা পুরোপুরি। sin এর ক্যালকুলেশন করব, x এর ক্যালকুলেশন করব, y এর ক্যালকুলেশন বাদ। আচ্ছা চলো তাহলে আলটিমেটলি এখান থেকে কি বের হচ্ছে? যদি ক্যালকুলেশন করতে যাই ক্যালকুলেশন শুধু এটাই হবে, ভেবে আমার লাভ নেই, আর করব না ক্যালকুলেশন, এখানেই থাক, ঠিক আছে না? এখানেই থাক, করতে হবে না বেশি।
আচ্ছা এবার ভাবো আমার টার্গেট কি ছিল, কি টার্গেট ছিল বলো, কি টার্গেট ছিল আমার, কি টার্গেট রেখে আমি থিটা অ্যাঙ্গেল চেঞ্জ করেছি? এক্স ওয়াই কে তাড়ানো। দ্যাট মিন্স আমি থিটাটাকে এমন ভাবে চুজ করেছি যাতে কিনা এই পার্টটা পুরোপুরি কেটে জিরো হয়ে যায়। এমনিতে এটা এটা কেটে গেছে তাই না, তাহলে এই পার্টটা জিরো হয়। তাহলে আমরা কি লিখছি যে উই চুজ theta such that the coefficient of xy equal to 0. such that কে শর্টকাটে st ডট s ডট t লেখা হয়। s ডট t মানে হচ্ছে such that, ঠিক আছে? এগুলো পরীক্ষাতেও আমরা ইউজ করব শর্টকাট ফর্ম। তাহলে অতএব কি হবে তাহলে, হ্যাঁ বলো 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 বলো। স্ট্রেট লাইন কেও এরকম ভাবে ব্যবহার করে না না না, st ডট মানে হচ্ছে স্ট্রেট লাইন। st ডট লাইন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। st ডট লাইন এর মানে হচ্ছে স্ট্রেট লাইন। এখানে আছে দেখো s ডট t আর এখানে আছে st ডট, দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু। st ডট দেওয়া মানে স্ট্রেট বোঝাবে আর s ডট t মানে সাজ দ্যাট বোঝাবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে জিরো করা হবে। তাহলে কত হচ্ছে -2 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে থিটার ভ্যালুটা বের করতে হবে। এটাকে ওদিকে পাঠিয়ে দাও, 2 কেটে গেল। তাহলে কত হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বোঝা গেল না? ডাইরেক্ট মনে হচ্ছে, ডাইরেক্ট করে দিয়েছি মনে হচ্ছে। দুটো লাইন জাম্প মারিছি, এখানে -2 দিয়ে গুণ করেছি আর ওদিক দিয়ে আবার cos কে ওদিকে পাঠিয়েছি। তারপরে এদিকে cos কে ভাগ করে tan লিখেছি। sin বাই cos সমান tan। বোঝা গেছে না যে প্রবলেম হচ্ছে বলো? তাহলে ভেঙে করব। হ্যাঁ স্যার। সব বোঝা গেছে? আচ্ছা এবার এখান থেকে tan থিটা সমান কি লেখা উচিত তাহলে? কি মনে হচ্ছে tan থিটা সমান কি লেখা উচিত? tan pi by 4 পাই বাই, না 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 না, tan থিটা সমান কত লেখা উচিত? tan pi by 4 tan পাই বাই 4, না 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 না, ওটা বলছি না। tan স্কয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে tan থিটা মানে প্লাস মাইনাস 1 লেখা উচিত। প্লাস মাইনাস 1 লেখা উচিত, কিন্তু আমরা লিখবো কি শুধু 1 লিখবো। কেন? কারণ ভাবো আমার যে এই যে রোটেশনটা অ্যাপ্লাই হচ্ছে সেই রোটেশনটা ম্যাক্সিমাম কত দূর যায়? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। কত ডিগ্রি? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। এটা মাথায় রেখে আমরা এই যে রোটেশনটা অ্যাপ্লাই করব সেটা ম্যাক্সিমাম কত দূর রোটেশন অ্যাপ্লাই করব? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। আর আমাকে বলো এই যে এটা কার ঘর? এটা অলের ঘর তো নাকি? অল sin tan cos, মনে পড়ছে ছোটবেলায় কাজ করেছিলাম, অল sin tan cos। এই ঘরে, এই অলের ঘরে সবাই পজিটিভ তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ অলের ঘরে সবাই পজিটিভ। আর এখানে আর কে কে পজিটিভ কোথায়? বাকি বাকি প্লেসগুলোতে এই জায়গাতে কে পজিটিভ? sin আর cos। এটা tan আর cos। এটা cos আর sec। cos আর sec, ঠিক আছে? তাহলে অলের ঘরে অল সবাই পজিটিভ, বাদ বাকি এখানে sin cos, sin tan আর cos, ঠিক আছে? sin মানে cosec, tan মানে cot আর sec cos মানে sec। যাই হোক সেগুলো ছোটবেলায় পড়েছিলাম আমরা, ঠিক আছে? তো এই ওয়ালের ঘরে সবাই পজিটিভ, ওয়ালের ঘরে সবাই পজিটিভ। তাহলে এই ঘরে আমার তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি রোটেট হচ্ছে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত রোটেট হচ্ছে। তাহলে এই প্লেসে tan এর ভ্যালু নেগেটিভ হতে পারে কি? না পারে না। দ্যাটস ওয়াই উই চুজ দ্য পজিটিভ ভ্যালু। ক্লিয়ার? দ্যাটস ওয়াই উই চুজ দ্য পজিটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু ক্যান নট বি টেকেন। ক্লিয়ার? তাহলে এটা কেন নিলাম? সিন্স 0 less than theta less than pi by 2, 0 less than equals to দিতে পারি আর কি ম্যাক্সিমাম। ক্লিয়ার? বুঝা গেছে কেন পজিটিভটা নিলাম? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার তো হ্যাঁ বলো বলো। তার মানে pi by 4। হ্যাঁ তার মানে থিটার ভ্যালু কত হচ্ছে তাহলে? এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি, সবাই তো জানো নিশ্চয়ই, তাই না? তাহলে থিটা ইকুয়ালস টু কত? পাই বাই 4 বের হচ্ছে। তাহলে এবার ভ্যালুগুলো এখানে পুট করে দেবো, তাহলে তো অ্যানসার চলে আসবে। আমরা মানে ক্যানোনিক্যাল ফর্ম রেডি হয়ে যাবে তারপরে। তাড়াতাড়ি হাত চালাও। এটা হলো 3 নম্বর।
স্যার হয়ে গেছে। হয়ে গেছে বাকিদের স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। সবার কমপ্লিট? বিক্রম? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কমপ্লিট। বিক্রম প্রামাণিক আর একটা বিক্রম সরকার। বিক্রম প্রামাণিক তো নাকি না এটা কি বিক্রম প্রামাণিক? হ্যাঁ স্যার প্রামাণিক। তোমার কোন কলেজ জানো? কটিস চার্চ কলেজ স্যার। আচ্ছা স্কটিশ চার্চ। হ্যাঁ বিক্রম সরকার হলো। বিক্রম 1 বিক্রম 2 নাম দিতে হবে এবার। বিক্রম সরকার আগে ঢুকেছিল, ওকে বিক্রম 1 আর তোমার বিক্রম 2, ঠিক আছে মনে থাকবে? আচ্ছা তাহলে এবার অতএব 3 becomes, অতএব 3 becomes, তাহলে 3 নম্বর ভ্যালু পুট করে দাও কি হবে। তাহলে সবচেয়ে মজার বিষয় দেখো, ক্যালকুলেশন আরো ছোট করা যেতে পারে। এই দুটো মিলে কি হবে 3 হয়ে যাবে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই দুটো মিলে 3 হবে। এখানে তোমার -2 ইনটু বাদবাকি ভ্যালু পুট করতে হবে। আচ্ছা এখানে ভ্যালু বসিয়ে তো লাভ নেই, এখানে ভ্যালু বসিয়ে লাভ আছে কি? মাইনাস sin 2 থিটা করা আছে। হ্যাঁ ওই ভ্যালুটা -2 sin থিটা cos থিটা -2 sin থিটা মানে sin 2 থিটা করা আছে। হ্যাঁ না সেটা করা যেতে পারে, কিন্তু আমরা করব না তো, এটা তো 0 হবে ভ্যালু পুট করলে। আমি তো ওটাই করেছি। আমি বলতে কথা বলছি। হ্যাঁ x স্কয়ার যে পার্থক্য আছে হ্যাঁ x স্কয়ারটা কি বলছো বলো? ওটাই sin 2 থিটা করে দিতে বলেছে। sin 2 থিটা। ও আচ্ছা আচ্ছা এটা sin 2 থিটা। হ্যাঁ সেটা করাই দেবে, সেটা করাই দেবে। হ্যাঁ এটা হ্যাঁ সেটা করাই দেবে, অসুবিধা নেই। এটাতে ভ্যালু বসাতে যাব না, এটাও ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমার কত হচ্ছে x স্কয়ার ইনটু 3 মাইনাস 2 ইনটু 1/√2 ইনটু 1/√2, তাই না? ক্লিয়ার? sin থিটা ভ্যালু ফর π/4, তাহলে sin π/4 মানে কত 1/√2, সরি cos π/4 মানে 1/√2, sin π/4 মানে 1/√2। যদি sin 2 থিটা করতাম তাও 2 থিটা ভ্যালু আমার 90 ডিগ্রি হতো, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, সেটাও করা যেতে পারতো ডাইরেক্ট, ঠিক আছে অ্যাজ ইউ উইশ। তাহলে প্লাস y স্কয়ার xy ভ্যালু বসাতে যাব না, ওটাই হবে 3 প্লাস 2 ইনটু 1/√2 প্লাস 1/√2 ইকুয়ালস টু 16 ছিল। তাহলে ক্যালকুলেশন করো x স্কয়ার, এটা 1 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 2x স্কয়ার হয়ে থাকবে, 2x স্কয়ার প্লাস এখানে কত হচ্ছে কেটে কেটে প্লাস 4y স্কয়ার ইকুয়ালস টু 16। দ্যাট মিন্স 16 দিয়ে ভাগ করে দাও, x স্কয়ার বাই 8 প্লাস y স্কয়ার বাই 4 equals to 1, which is the required দাদা এখান থেকে এই একটু মিলে কি যাচাই করতে হবে? হ্যাঁ এখানে দেখতে হবে এবার যে এই যে যেটা বেরোলো এই দুটো কি সেম আছে, যদি সেম থাকে তাহলে ক্লেম করতে পারবো সার্কেল, আদারওয়াইজ ইলিপস। বোঝা গেল? বোঝা গেছে না জানি? হ্যাঁ স্যার। আচ্ছা তাতে চলো স্যার হয়ে গেছে। বাকিদের হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা বলছি চারটে আগে একটা ছড়ে একটু কি করবো আগের পেজে? না না চারটে স্লাইড আগে, চারটি স্লাইড আগে এনো। এই জায়গাটা বলছি ওই বিটা মাইনাস আলফা যেটা করেছে হ্যাঁ ওইটা কি করে এলো? 3 বিটা মাইনাস আলফা ও ধরে নাই। এটা হ্যাঁ ওর আগে যে বিটা মাইনাস আলফা লিখেছে না ওইটাও মানে বিটা মাইনাস আলফা কোনটা বলছো? এটা মাইনাস আলফা প্লাস 3 বিটা কি করে লিখলাম সেটা বলছো? স্যার ওটা আমি আগে অ্যান্ড দিয়েছি, ওটা এই মাইনাস আলফা আগে ওটা অ্যান্ড দিয়েছি। হ্যাঁ ওটা এন্ড
তা আমি বিটা বলছি। না না না, ওটা বিটা নয়, এটা অ্যান্ড। অ্যান্ড কে শর্টকাটে এরকম লেখা হয়, ঠিক আছে? এটা আমি বুঝতে পারছি, কিছু একটা থেকে বিটা মনে হচ্ছে। না 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 না, ওটা বিটা না, বিটা না, ঠিক আছে? এরকম ভাবে অ্যান্ড লেখো। দেখো ব্যাপারটা হচ্ছে যত শর্ট করা যায় এখন করতে হবে, অনেক শর্ট ফর্ম ইউজ করবে, এখনো প্রচুর শর্ট ফর্ম বাকি আছে শিখতে তোমাদের, আস্তে আস্তে শিখবে সব, ঠিক আছে? যা ক্লিয়ার তো নাকি, বুঝে গেছে সব? এ তো সবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে না অনেক সময় অনেক ধরনের কোশ্চেন করে, যে বলে যে ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি অফ দি, মানে সেই বাংলাতে কি ছিল, উৎকেন্দ্রতা, তাই না? উৎকেন্দ্রতা বের করো, মানে যদি উৎকেন্দ্র ইংরেজি হচ্ছে ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি। হ্যাঁ ল্যাটাস রেক্টাম। হ্যাঁ লেটাস রেক্টাম বের করতে, লেটাস রেক্টাম তো তোমার, হ্যাঁ লেটাস রেক্টাম বের করতে বলতে পারে তোমার, তারপর ফোকাস বের করতে বলতে পারি, হ্যান তার অনেক কাণ্ড কারখানা আছে। তো আমি এগুলো করব কিরকম ভাবে সেটা দেখা যাক, এটা করব কিভাবে। তো যদি এই প্রবলেমটাতে চাইনি সেগুলো, কিন্তু এমন টাইপের অনেকগুলো প্রবলেম আছে যেগুলো চাইছে, ওগুলো ফোকাস বের করো, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করো, হ্যান ত্যান যে জিনিসগুলো আছে, তো সেগুলো মোটামুটি দু একটা জিনিস একটু তোমাদের মনে রাখতে হবে, যেটা মানে ক্লাস 12 এর যে টেবিলটা ছিল মনে পড়ছে, যে তোমার ইলিপস হাইপারবোলা প্যারাবোলার যে টেবিল ছিল একটা, তাই না? ওখান থেকে কয়েকটা জিনিস মনে রাখলে হবে, সবকিছু পড়ে না যদিও। তো যাই হোক ইসেন্ট্রিসিটিটা বের করবো কি করে, স্টার দিয়ে আলাদা করে করছি আমি এর পরে, যদি এত দূরই অঙ্কটা শেষ, 1 নম্বরের কোশ্চেনটা এত দূরই শেষ, ঠিক আছে? তাহলে হিয়ার ক্যাপিটাল A ইকুয়ালস টু, হিয়ার ক্যাপিটাল A ইকুয়ালস টু কত হচ্ছে, বা স্মল a দিয়ে, হিয়ার স্মল a ইকুয়ালস টু কত হচ্ছে বলো, এটা a স্কয়ার আছে তো নাকি, তাহলে √8, that means 2√2, and b equals to কত, √4, that means 2, সব পজিটিভই নেব, ঠিক আছে? আচ্ছা তাহলে অতএব the eccentricity E equals to, eccentricity কি লেখা হয়, E দিয়ে লেখা হয় তো নাকি, মনে পড়ছে? আচ্ছা ইলিপসের ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি ছিল কেউ বলতে পারবে, মনে আছে কারো? ইলিপসের ইসেন্ট্রিসিটির ফর্মুলা √1 minus 1 মাইনাস 4 square by কত, b স্কয়ার বাই a স্কয়ার। a স্কয়ার, একদমই তাই, একদমই তাই, 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ক্লিয়ার? যদি ইলিপস হয় তাহলে এখানে মাইনাস হবে, আর হাইপারবোলার জন্য কি হবে, হাইপারবোলার জন্য plus হবে প্লাস হবে, প্লাস হবে। তখন প্লাস হবে, একদমই তাই। এবার ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে তো চলে এলো √1 মাইনাস b স্কয়ার ভ্যালু কত 4 বাই a স্কয়ার মানে 8, তাহলে √1 এর 2, দ্যাট মিন্স 1 বাই √2 ইজ দা ইসেন্ট্রিসিটি। বা এখানে যেটা লিখতে পারি √2 যা থাক, 1 বাই √2 থাক, অসুবিধা নেই। ঠিক আছে, ইসেন্ট্রিসিটি বেরিয়ে গেল। ফোকাস বের করতে বলতে পারে, করছি, এটা লিখে নাও, করবো এখনই করবো, দেখো ফোকাসের কোঅর্ডিনেট মনে আছে কি ছিল ফর্মুলা, ফোকাস মানে নাভি, নাভি স্থানাঙ্ক কি ছিল ফর্মুলা ইলিপসের, a/e, हम नहीं जानते, बोलो क्या होगा। কি ছিল ঝটপট আরে কিরকম জয়েন করে বাবা, প্রামাণিক দাদা বলো, এই লেখা হয়েছে এক সেকেন্ড,
হ্যাঁ বলো, ফোকাস কি ছিল? এই প্লাস মাইনাস এই ছিল, তাই না? প্লাস হ্যাঁ, এইটা এই সাইডটা হচ্ছে তোমার মাইনাস এ ই কমা 0, মাইনাস এ ই কমা 0। এক সেকেন্ড, চার্জ শেষ হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে মাইনাস এ ই কমা 0, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা কত? প্লাস এ ই কমা 0 হয়, ঠিক আছে? প্লাস এই স্যার ছবি আসছে না তো? হ্যাঁ ছবি আসছে না? না স্যার দেখতে পাচ্ছি। কি হলো, বাকিটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কে দেখতে পাচ্ছ না? প্রামাণিক? স্যার আমি। হ্যাঁ স্যার। মোবাইল ডেটা না ওয়াইফাই? মোবাইল ডেটা। মোবাইল ডেটা কি জিও নাকি অন্য? জিও জিও। আচ্ছা, তো একবার কাটো, কেটে ফ্লাইট মোড অন করে অফ করে তারপরে জয়েন করো। ডেটা আছে তো? ডেটা আছে তো? হ্যাঁ স্যার ডেটা আছে। আচ্ছা, তাহলে ফ্লাইট মোড অন করে অফ করে জয়েন করো, দেখো ঠিক হয়ে যাবে। আচ্ছা জয়েন করো, আমার পেনটা একটু চার্জ হয়ে যাক ততক্ষণ। চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা কারা কারা ক্লাস করতে গেছো এখনো পর্যন্ত কলেজে? ভবানী কি খবর, মেসে কেমন লাগছে? আরম্ভ হয়নি হ্যাঁ কি বলছো? স্যার, কলেজটা এখনো আরম্ভ হয়নি মনে হচ্ছে। না না, কলেজ আরম্ভ হয়নি, তোমাকে আমি তো জানি তোমার পবিত্র কলেজে। প্রকৃতি কলেজ। হ্যাঁ জানি। মেস কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো, ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ। আড্ডা মারছো না তো বেশি? না স্যার, এ বাবা না, আমার বয়সে কেউ নেই, আমি কার সঙ্গে আড্ডা মারবো, কেউ নেই আমার সঙ্গে। মেসের দিদি, মেসের বড় বড় দিদিদের সঙ্গে আড্ডা মারা হয়ে যায়, ঠিক আছে? না তারা অনেক বড়, আমার থেকে অনেক বড়। আচ্ছা আচ্ছা, যাই হোক, পড়াশোনা করো, আড্ডা ফাড্ডা মেরো না, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেবারিকা কেমন লাগছে গ্রাজুয়েশন, বিএসসি কেমন লাগছে? হ্যাঁ ভালো। ভালো নাই কঠিন মনে হচ্ছে? না কঠিন না, ঠিকই আছে। ঠিকই আছে। শিল্পা স্যার কেমন মনে হচ্ছে গ্রাজুয়েশন? কষ্ট? কঠিন? একটু কঠিন লাগছে। একটু কঠিন লাগছে? তা আসলে প্রথম থেকে ওগুলো করনি তো, একসাথে চাপ পড়ে গেছে, তাই না? একদমই কঠিন নয়, ম্যাথ সোজা, ম্যাথ তো একদম সোজা, গোটা গ্র্যাজুয়েশনে কিচ্ছু নেই। নীল নীল কি খবর, ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে? অত্রি হ্যাঁ স্যার। কি কঠিন লাগছে না ঠিকঠাক আছে? না স্যার, ঠিকঠাক। ঠিকঠাক, ভালো করে পড়াশোনা করলে সব ঠিকঠাক হয়ে যাবে, তাই না? অংশুমানের সঙ্গে কথাই হয়নি। তোমার কোন 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 কলেজ গো? রাজকোট। কোথাকার ভাই? বার্ডমান রাজকোট। ও আচ্ছা, বারডুয়ান। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় তাহলে? হ্যাঁ গড়িয়াখালী। কোথায় শুনতে পেলাম না। তুমি কোথায় হেডফোনে কথা বলছো যত সম্ভব? এই হেডফোনের স্পিকারটা একটু প্রবলেম করে তোমার ওই গুগল মিটে। তোমাদের ক্লাস চালু হয়েছে? হয়নি মনে হয় না? না স্যার বাড়ি। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় বললে? আরও বলে, এবার ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলো, চার্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এটা কি হয়, a e, 0 প্লাস এটা মাইনাস a e, 0 হয়,
আর এটা হচ্ছে এই কমা জিরো, এই বিক্রম প্রামাণিক বিক্রম 2 হয়েছে এবার ঠিক হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে মাইনাস এই কমা জিরো, এই ফোকাসটা হচ্ছে মাইনাস এই কমা জিরো, এই ফোকাসটা হচ্ছে প্লাস এই কমা জিরো। ক্লিয়ার? তাহলে সরি, এখন ঘটনা হচ্ছে যে আমার কার ফোকাসটা বের করতে বলছে, আমার এই যে গিভেন ইলিপস ছিল সেই গিভেন ইলিপসটার ফোকাস বের করতে বলছে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা বের করতে বলছে। আমি যে এই যে বললাম মাইনাস এই কমা জিরো বা প্লাস এই কমা জিরো কোন অ্যাক্সিসের রেসপেক্টে, এই যে পিঙ্ক কালারের যে অ্যাক্সিসটা আছে যেটা নতুন অ্যাক্সিস এসছে ট্রান্সলেশন এবং রোটেশন অ্যাপ্লাই করার পর, সেই অ্যাক্সিসের রেসপেক্টে বললাম এটা মাইনাস এই কমা জিরো, এটা প্লাস এই কমা জিরো, হ্যাঁ কি না? এই অ্যাক্সিসের রেসপেক্টে এটা কি প্লাস এই কমা জিরো মাইনাস এই কমা জিরো হবে? কি মনে হচ্ছে হবে? না স্যার, কখনোই নয়। বা এটা কি প্লাস এই কমা জিরো হবে? কখনোই নয়, কারণ জিরো তখন হয় যদি ওয়াই এক্স অ্যাক্সিসের উপরে থাকে। এটা কি এই এক্স অ্যাক্সিসের উপর আছে? না তো। দ্যাট মিন্স এই পয়েন্ট দুটো আমি বললাম কার রেসপেক্টে, নতুন অ্যাক্সিসের রেসপেক্টে। আমার কার রেসপেক্টে চাইছে, যখন বলছে ফাইন্ড দ্য ফোকাস অফ দ্য গিভেন কনিক, দ্যাট মিন্স এই যে পুরনো অ্যাক্সিস, যে অ্যাক্সিসটা দেওয়া আছে কোশ্চেনে সেই অ্যাক্সিসের রেসপেক্টে চাইছে। তাহলে আমাকে কি করতে হবে? এই পয়েন্টগুলোকে ট্রান্সফার করাতে হবে, হ্যাঁ কি না? পয়েন্টগুলো কি করতে হবে? ট্রান্সফার করাতে হবে। এখন আমাকে বসে বসে বোঝা গেল? তাহলে এখন করব কি করব? দেখ আচ্ছা এখানে আছে। তাহলে ই এর ভ্যালু বেরিয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে নাও the coordinate of the focus বা ফোসি বলতে পারি, ফোসি বা ফোকাস মানে হচ্ছে নাভি, নাভি বিন্দু না কি ছিল, নাভি, তাই না? শুধু নাভি মানে কোঅর্ডিনেট অফ ফোকাস মানে হচ্ছে স্থানাঙ্ক, মানে সরি স্থানাঙ্ক আমি ইংরেজি লাগিয়ে দিচ্ছি, বাংরেজি হয়ে যাচ্ছে, মানে নাভি স্থানাঙ্ক আর কি, ঠিক আছে? কোঅর্ডিনেট অফ ফোকাস বা কোঅর্ডিনেট অফ ফোসি মানে হচ্ছে তোমার নাভি স্থানাঙ্ক, ঠিক আছে? the coordinate of the foci বা focus of এটা 4 নম্বর of 4 r plus minus ae comma 0, that means plus minus ae means what is the value of a? The value of a is 2√2, and what is the value of e? The value of e is 1/√2 comma 0. That means it will be plus minus 2 comma 0, ঠিক আছে? ঘটনা হচ্ছে এটা ভালো করে মাথায় রাখো, আমি যে এই কথাটা বললাম যে ফোকাস কার ফোকাস, 4 নম্বরের ফোকাস, আমার কিন্তু 1 নম্বরের ফোকাস হয়নি, আমাকে 1 নম্বরের ফোকাসে যেতে হবে। সেটা কি করে যাব সেটা এখন দেখব। এটা হলো 4 নম্বরের ফোকাস, মানে আমার ক্যানোনিক্যাল ফর্ম বেরোনোর পর ফোকাস এটা। দ্যাট মিন্স এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে? নতুন অ্যাক্সিস। কোন অ্যাক্সিস? ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ফোকাস এটা। আমাকে দরকার কি? স্মল এক্স স্মল ওয়াই এর রেসপেক্টে ফোকাস। ক্লিয়ার? তাহলে হাত চালাও। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? বাকিদের হয়ে গেছে। সবার হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, বলছি যে আমি এই যে এই স্ট্যান্ডার্ড ফর্মের রেসপেক্টে তো আমি করছি যে প্লাস মাইনাস এই কমা 0, প্লাস মাইনাস এই কমা 0 কখন হয়? এই যে এক্স অ্যাক্সিসের উপরে যদি ফোকাস থাকে, তাই না? তো ঘটনা হচ্ছে যে আমার এই যে গিভেন ইকুয়েশন যেটা ছিল সেই গিভেন ইকুয়েশনের ফোকাস কি এক্স অ্যাক্সিসের উপরে আছে নাকি? তাই এই যে গিভেন ইকুয়েশনের ছবিটা এঁকেছিলাম গিভেন কনিকের, তাহলে এই ইলিপসটার কনিক দুটো মানে যে ফোকাস দুটো আছে সেই ফোকাস দুটো কি এক্স অ্যাক্সিসের উপরে আছে? না তো। যে প্লাস মাইনাস এই কমা 0 আকারে লিখবো সেটা তো লিখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলো বলো, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পড়াচ্ছি, ক্লাস চলছে, ঠিক আছে? আমি কিছুক্ষণ পর তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে তো ঘটনা হচ্ছে যেহেতু এটা x অ্যাক্সিস এর উপরে নেই, দ্যাট মিন্স এর কোঅর্ডিনেট গুলো প্লাস মাইনাস এই কমা 0 তো হতে পারে না, বাট হলো কার রেসপেক্টে? যদি আমি এই দুটো অ্যাক্সিস এর রেসপেক্টে ভাবি তাহলে এই কোঅর্ডিনেট দুটো তো প্লাস মাইনাস এই কমা 0ই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? দ্যাটস ওয়াই
আমরা এখানে এখন যখন লিখলাম প্লাস মাইনাস a, 0 ওটা কার লিখেছি 4 নম্বরে, দ্যাট মিন্স এই ক্যাপিটাল X ক্যাপিটাল Y অ্যাক্সিসের রেসপেক্টে আমার ফোকাস হলো এটা। কিন্তু এখন আমাকে দেখতে হবে যে স্মল x স্মল y অ্যাক্সিসের রেসপেক্টে ফোকাসটা কি হচ্ছে। দ্যাট মিন্স আমার ক্যাপিটাল X আর ক্যাপিটাল Y এর ভ্যালু আমার জানা আছে। ক্যাপিটাল X এর ভ্যালু কত +-2, ক্যাপিটাল Y এর ভ্যালু কত 0, আমার কার ভ্যালু দরকার স্মল x স্মল y এর ভ্যালু দরকার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অতএব কি লিখবো তাহলে? অতএব ক্যাপিটাল X ইকুয়ালস টু তোমার +-2 এন্ড ক্যাপিটাল Y ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো চলো পরে পেয়ে যাই তাহলে। আশা করি হয়ে গেছে সবার। আচ্ছা, নাও x ড্যাশ সমান কত ছিল? একটু আগে ফর্মুলা তৈরি করেছিলাম আমরা। x ড্যাশ সমান কত ছিল? এই দেখো কোথায় গেল, একটু আগে পেয়েছে। x ড্যাশ সমান ছিল হচ্ছে x ড্যাশ সমান ক্যাপিটাল X cos থিটা ক্যাপিটাল Y sin থিটা। আমার থিটার ভ্যালু জানা আছে, ক্যাপিটাল X ক্যাপিটাল Y এর ভ্যালু জানা আছে, তাহলে x ড্যাশ y ড্যাশ এর ভ্যালুটা আমার বেরিয়ে যাবে। তাহলে নাও x ড্যাশ সমান ক্যাপিটাল X cos থিটা মাইনাস ক্যাপিটাল Y sin থিটা সমান কত হচ্ছে? যে আমার ক্যাপিটাল X এর ভ্যালু কত? X এর ভ্যালু হচ্ছে +-2 ইনটু cos থিটা মানে কত 1/√2 মাইনাস y এর ভ্যালু হচ্ছে 0 ইনটু 1/√2, দ্যাট মিন্স কত হলো +-√2। তাই না? কাটাকাটি করে +-√2 পড়ে থাকছে। y ড্যাশ সমান কত ছিল? y ড্যাশ সমান ছিল হচ্ছে ক্যাপিটাল X sin থিটা প্লাস ক্যাপিটাল Y cos থিটা সমান +-2 ইনটু 1/√2 মাইনাস প্লাস 0 ইনটু 1/√2 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে +-√2। এগেন আবার ভাবো কি ছিল? স্মল x সমান কত ছিল? স্মল x সমান কত ছিল? x ড্যাশ +1 x ড্যাশ +1 তাই না? x ড্যাশ +1 আর y ইকুয়াল টু কত? y ড্যাশ +1। তাহলে এখান থেকে x ড্যাশ সমান কত বের হবে তাহলে? x ড্যাশ এর ভ্যালু এটা, তাহলে +-√2, 1 সরি কমা কেন +1, তাহলে 1 প্লাস দিয়ে দিলাম অ্যাকচুয়ালি। আর এখান থেকে ওফো এটা x ড্যাশ কেন হবে? x -1 হবে। -1 হবে? হ্যাঁ না -1 কেন? আমি তো x ড্যাশ এর ভ্যালু বসাচ্ছি। ও ঠিক আছে আমি ঠিক আছে না? আচ্ছা y এর ভ্যালু কত? 1 প্লাস -√2। তাহলে অতএব the required foci are কি হচ্ছে তাহলে? এখানে প্লাস নেব তখন এখানে প্লাস নেব, দ্যাট মিন্স 1 +√2, 1 +√2 and এখানে মাইনাস নিলে এখানে মাইনাস 1 -√2, 1 -√2 কমপ্লিট। তাহলে কি লিখবেন? দা রিকোয়ার্ড ফোসি লিখতে পারো বা ফোকাস লিখতে পারো। সব হয়ে গেছে। বাকিদের হয়ে গেছে। আচ্ছা, তাহলে এরকম ভাবে চেঞ্জ করা যেতে পারে ব্যাপারগুলো, তাই না? যদি লেটাস্ট সেক্টমের ইকুয়েশন বের করতে বলে তাহলে বের করতে পারবো এরকম ভাবে, তাই না? আমাকে কি করতে হবে? আমার শুধু এইটুকু মাথায় রাখো যে যখনই আমাকে এরকম কিছু চাইবে তখন আমাকে কি করতে হবে যে ক্যাপিটাল X ক্যাপিটাল Y থেকে আমার চেঞ্জ করে স্মল x স্মল y যেতে হবে। তার জন্য আমার ট্রান্সফরমেশন তো অলরেডি জানা আছে, তাহলে সেগুলো অ্যাপ্লাই করে দিতে হবে। ক্লিয়ার হয়ে যাবে? প্রথমে ট্রাই করে দেখা যাক হচ্ছে নাকি, কি বলে?
তাহলে এবার দেখো অলমোস্ট, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই যে আমাদের এটা হলো কিসের অঙ্ক, ইলিপসের অঙ্ক হলো। যদি হাইপারবোলার অঙ্ক হয় সেম প্রসেস কিন্তু হাইপারবোলার অঙ্ক যা করেছি, প্রথমে আমাদের সেন্টার বের করতে হবে, সেন্টার কোণিক হবে, সেন্টার বের করব, এই সেম প্রসেস সেন্টার বের করব, আলফা বেটার মান বের হবে, সেন্টার বের হলো, তারপরে আমরা ট্রান্সলেশন করব, তারপরে আমরা রোটেশন করব, অটোমেটিক্যালি দেখবে এর ভেতরে মাইনাস চলে আসবে একটা। যদি হাইপারবোলা হয় তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, তাই না? এখানে অটোমেটিক্যালি একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? প্রসেস সেম। তাহলে এখন পর্যন্ত কি হলো, প্যারাবোলার একটা প্রসেস হলো, তোমরা এখন আজকে ইলিপস এবং হাইপারবোলার প্রসেস শিখলে, বুঝা গেল? স্ট্রেট লাইনের প্রসেসটা আবার আলাদা। তাহলে আপাতত তোমাদের যে যে অঙ্কগুলো হচ্ছে একটু দাগ মেরে নাও, অলমোস্ট সবই হবে, অলমোস্ট। এখানে বোধহয় স্ট্রেট লাইনের অঙ্ক একটাও নেই যত সম্ভব, আমার যা মনে পড়ছে, জানি না। যদি ইন কেস স্ট্রেট লাইনের প্রবলেম চলে আসে, দ্যাট মিন্স ডেল ইকুয়াল টু যদি 0 চলে আসে, তাহলে সেটা রেখে দেবে, সেটা করার দরকার নেই এখন। ক্লিয়ার? অলমোস্ট সবই বোধহয় ইলিপস বা হাইপারবোলার প্রবলেম আছে। এইটা স্ট্রেট লাইনের অঙ্ক তোমার 3-এরটা, ঠিক আছে? 3-এরটা আপাতত বাদ, 3-এরটা বাদ থাকছে। সার্কেলটা কি ওই সেম 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 এটা তো প্রসেস সেম 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 সার্কেল, তুমি তো বুঝতে পারছো। ক্যানোনিক্যাল ফর্ম বের করার পর যদি এই দুটো সেম চলে আসে, তাহলে তুমি সার্কেল বুঝে যাবে, তাই না? তাহলে এত দূরে নামবো না, তাই তো? না না, 5 নম্বর ওটা তো হোমওয়ার্ক ছিল, ওটা পারছিলাম না। 5 নম্বরেরটা হোমওয়ার্ক ছিল। 5 নম্বরটা হবে না এখন, পেয়ার অফ স্ট্রেট লাইন তো এখনো সেই প্রসেস করাইনি আমি। একের দাগের হোমওয়ার্কটা দেননি তো স্যার। ও 1-5 কেন হচ্ছিল না? হ্যাঁ স্যার, হচ্ছিল না। হচ্ছিল না? হ্যাঁ স্যার, হচ্ছিল না। হচ্ছে না কি প্রবলেম কি? মানে কোথায় প্রবলেম হচ্ছিল বলো? ডেল ইকুয়ালস টু 0 বেরিয়ে যাচ্ছে। ডেল ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে স্ট্রেট পেয়ার অফ স্ট্রেট লাইনের অঙ্ক, তাহলে এটা তাহলে বাদ থাকা আপাতত। স্ট্রেট লাইনই ছিল, তারপরে আমি চেষ্টা করলাম যে ওটা প্যারালাল অ্যাক্সিস, মানে প্যারালাল হচ্ছে দুটো স্ট্রেট লাইন, কারণ ডেল ইকুয়াল টু 0 হচ্ছে, ডি ইকুয়ালস টু 0 হচ্ছে। ও তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে প্রবলেম। এই প্রবলেম তো এখনো করাইনি, ওটা এখনো করাইনি। ওইতে আনতেই পারছি না। হ্যাঁ, এটা ইজিলি, এটা দু লাইনে সলভ করা যাবে মোটামুটি। x + y তার হোল স্কয়ার, x + y 3, হ্যাঁ হয়ে যাবে। এই দেখ এখনই করে দিচ্ছি। পেয়ার অফ স্ট্রেট লাইনে একটা মানে ভাঁওতাবাজি প্রসেস আছে, একটা ভালো প্রসেস আছে, ঠিক আছে? আচ্ছা, x² + 2xy + y² - 4x - 4y + 3 = 0। তাহলে এখান থেকে এটাকে হোল স্কয়ার ফর্মে ফেললে x + y তার হোল স্কয়ার হবে, এখানে -4 কমন নাও, -4x + y, আচ্ছা +3 = 0, ঠিক আছে না? তাহলে এখান থেকে সলভ করলে দেখো x + y m ধরে নাও কথার কথা, তাহলে কত হচ্ছে m² - 4m + 3 = 0। কি হলো? where m = x + y, তাহলে এখান থেকে হচ্ছে কত m - 3m -m + 3 = 0, তার মানে m - 3 and m - 1 = 0, that means m = 3, m = 1, that means x + y = 3 আর একটা হচ্ছে x + y = 1, এই তো, ঠিক আছে? বুঝা গেল? প্যারালাল, এই তো এটা সেম আছে, জাস্ট কনস্ট্যান্টে চেঞ্জ, দ্যাট মিন প্যারালাল হচ্ছে এটা। স্যার বলেছিলাম ওই স্ট্রেট লাইন হবে না, ইলিপস হবে না, ওটা মানে বের করার পর তারপরে এইটুকু বললেই হয়ে যাবে তো? স্ট্রেট লাইন যদি এই দেখো, এটা হলো কি, এটা হচ্ছে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস এর প্রসেস। আমার প্রথমে কিন্তু ডেল এবং টি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে যখন আমরা ক্লেম করব দিস ইজ এন পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস, ঠিক আছে? ইকুয়েশন পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস, আফটার দ্যাট 1 বিকামস বলে তারপরে এই ক্যালকুলেশন টুকু হবে,
ঠিক আছে, তারপরে অতএব তাহলে অতএব দ্য রিকোয়ার্ড স্ট্রেট লাইনস আর দিস এন্ড দিস কমপ্লিট, বা দ্য ক্যানোনিক্যাল ফর্ম অফ দ্য স্ট্রেট লাইনস আর দিস এন্ড দিস কমপ্লিট। ক্লিয়ার? আচ্ছা স্যার। বিক্রম বোঝা গেছে? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, আর একটা ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনসের প্রবলেমস আছে, ওটা এখন হবে না, পারবে না, না করালে ওটা হবে না। আচ্ছা, এটা লিখছিলাম এই কেউ লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তো 3-এরটা আপাতত বাদ থাকছে, আর এই 5-এরটা বাদ থাকছে, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস এবং ইন্টারসেক্ট প্যারালাল। এবারে এটা হয়ে যাবে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস, তাই না? এটা হয়ে যাবে এবার। যাই হোক, ইলিপস হ্যান এগুলো আছে, সেন্টার এইসব ক্যালকুলেট করবে, ইসেন্ট্রিসিটি, সেমি অ্যাক্সিস এইসব ক্যালকুলেট করতে বলেছে। চলো 10 পর্যন্ত করবে, 10 এর ডি পর্যন্ত, বাদ বাকি আর পড়া দরকার নেই, ঠিক আছে? এই এতদূর করলেই এনাফ, বাদ বাকি নিচের গুলো আর করবোই না, দরকার নেই। স্যার ডাইরেক্ট্রিক্স মানে কি? কি ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে তোমার যেটা নিয়ামকের সমীকরণ, মনে আছে? নিয়ামক লিখে রেখে দাও ব্র্যাকেটে, ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে নিয়ামক। প্যারাবোলার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি ছিল? x + a = 0, হ্যাঁ কি না? মনে পড়ছে? প্যারাবোলা ডাইরেক্ট্রিক্স x + a = 0। আর ইলিপসের জন্য কি ছিল? ইলিপসের জন্য কে বলতে পারবে? x = ±a/e, না সরি, এটা হাইপারবোলা হলো, এটা হাইপারবোলা হলো, হাইপারবোলা x = ±a/e, এটা হচ্ছে হাইপারবোলার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আর ইলিপসের এনিওয়ান? কার মনে আছে? না স্যার। বাকি দাও। মনে পড়ছে না? যা, আমি তো বলেই দিয়েছি অলরেডি, তাই না? এই দেখো, যখন কোনো ইন্টারভিউ দিতে যাবে, বাই চান্স এরপরে যখন কোনো কোথাও ইন্টারভিউ দিতে যাবে, দেখবে এরকমই করবে তোমার সামনে। তোমার সামনে সব রাখা আছে, কিন্তু তুমি তাও বুঝতে পারছো না, সেম কেসটা হবে। এটা এই সেম ইকুয়েশন হাইপারবোলা এবং ইলিপস দুটোরই আমি অলরেডি বলে দিয়েছি, আমি নাটক করলাম বলে তোমরা ভুলে গেলে, তারপর গুলিয়ে যাবে, তাই না? সেম ইকুয়েশনটা ইলিপস এবং হাইপারবোলা দুজনেরই, ঠিক আছে? x = ±a/e, আর এই প্যারাবোলার জন্য x + a = 0, x + a = 0। ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ট্রাই করো। তাহলে কোশ্চেনের পিডিএফটা একটু পাঠাতে পারবেন আরেকবার? ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে দিয়ে দিচ্ছি, ওটা দেওয়া হয়নি, আমি আজকে দিচ্ছি। আর তোমরা ওই আমাদের যে অ্যাপটা আছে, অ্যাপে জয়েন করেছো তো নাকি? অ্যাপটাতে জয়েন করো না? হ্যাঁ, ওই অ্যাপটা তো রেকর্ডিং গুলো দেওয়া নেই, আমি আজকেই সমস্ত রেকর্ডিং গুলো আপলোড করব, ওখানে অ্যাপেও আপলোড করে দেবো, অ্যাপে আপলোড করা নেই, অ্যাপে আপলোড করে দেবো। আর এরপর থেকে ওই অ্যাপেই রেকর্ডিং গুলো পেয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে? আজকে তোমার ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি আমি, কিন্তু এরপর থেকে সমস্ত রেকর্ডেড ক্লাস সব ওই অ্যাপেই পাবে ডাইরেক্ট। তো ওই জন্য অ্যাপটাতে জয়েন করে নাও যারা যারা করোনি এখনো পর্যন্ত। ক্লিয়ার? আবুল আজিজ ক্লিয়ার? না অসুবিধা? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, অত্রে সব ঠিক হ্যাঁ আছে? স্যার ক্লিয়ার।
অংশুমান সব ঠিক আছে? অংশুমান অংশুমান এ কোথায় গেল? অংশুমান, বিক্রম পার্ট 2। হ্যাঁ স্যার। আচ্ছা ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা বিক্রম পার্ট 1 হ্যাঁ ঠিক আছে। দেবারিকা, হ্যাঁ স্যার। আচ্ছা মধুশ্রী, স্যার আমি তৃষা। হ্যাঁ ও স্যার। আচ্ছা তুমি তৃষা তো, আচ্ছা আচ্ছা তৃষা ক্লিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা নন্দিনী, হ্যাঁ স্যার। ঠিক আছে বুঝেছো? হ্যাঁ স্যার। নীল, হ্যাঁ স্যার। আচ্ছা এক সেকেন্ড, ক্লাসটা শেষ হচ্ছে, আমি জাস্ট 2 মিনিটে ফোন করছি, দাঁড়া ক্লাসটা শেষ হচ্ছে। আচ্ছা শিল্পা, হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা সিলমি, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে। আচ্ছা কি নাম গো? সৌমার্ঘ নাকি? সৌমার্ঘ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে ক্লিয়ার হয়েছে, বুঝছো? তোমার কোন কলেজ? হুম। সৌমার্ঘ, এক্সিতে। ও আচ্ছা তোমার তো এফসি কলেজ, হ্যাঁ তুমি জয়েন সেদিন ইয়ে করেছিলে, কথা বলেছি। আচ্ছা সমব্রত, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে। তৃষা ক্লিয়ার। হ্যাঁ স্যার। স্যার। ভবানী, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে চলো তাহলে আজকে এই অবধি।